নমস্কার সবাইকে, আমি মৌমিতা। মাম্মি লাইফ ইন ক্যানাডার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজ এসেছি গিলফোর্ড মলে, আর এই মলটার ভেতরে ঢুকলে এখান থেকে বেরোনোর রাস্তা আমি খুঁজে পাই না। এই মলটা এতটাই বড়, এত বড় শপিং মল এর আগে আমি কিন্তু কখনোই দেখিনি। মনে হয় গোটা একটা শহরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে বসিয়ে দিয়েছে। শ্রেয়াঙ্ককে যেদিন ভ্যাকসিনেশন দিতে এসেছিলাম সেদিনকে এই মলটাতে এসেছিলাম। আমার প্রথম দিনের ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। ওকে ভ্যাকসিন দেওয়ার পরে আমরা এই মলে ঢুকেছিলাম, আর আমার কয়েকটা ড্রেস কিনতে হবে ঠান্ডার জন্য, তাই জন্য আমরা এই দোকানটাতে এসেছি। আমার জন্য কয়েকটা হালকা ঠান্ডায় পরার কাপড় কিনবো, আর এই দুটো ড্রেস আমি সিলেক্ট করলাম। দেখা যাক হাজবেন্ডের পছন্দ হয় কিনা, কারণ কোথাও বেরোতে গেলে ওটা না এটা, এটা না ওটা, এই রকম করতে থাকে ও। লাস্ট পছন্দটা অবশ্য আমারই থাকে, তবু ওকে একবার দেখিয়ে নেওয়া ভালো, পরে কিছু আর বলতে পারবে না যেটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না, বলতে পারবো যে তুমি তো পছন্দ করে দিয়েছো। আর ওদিকে একটু দেখবো সৌমর জন্য আর বাবার জন্য একটু হাফ প্যান্ট দেখবো ঘরে পরার, দেখা যাক পছন্দ হয় কিনা। কারণ এখানে হাফ প্যান্টগুলোরও এত দাম, আর মল থেকে কিনলে জানেনই তো আপনারা সমস্ত কিছুর জিনিস বেশি দাম হয়। আর এখানে আমাদের দেশের মতো ছোট ছোট বাইরে দোকান থাকে না যেখান থেকে আমি একটুখানি ঘরে পড়ার জন্য আলাদা কিছু কিনবো। সমস্ত কিছুই আপনাকে মল থেকেই কিনতে হবে, সে দাম কম হোক বা বেশি হোক। আর মাঝে মধ্যে এই দোকানগুলোতেও সেল দেয়, এত পার্সেন্ট অত পার্সেন্ট ছাড়, তো চেষ্টা করি সেই সেলগুলোর টাইমেই আসতে। একবার এখান থেকে জামা কাপড় কেনাকাটা করলে মোবাইলে মেসেজ চলে যায় যে কবে সেল হচ্ছে বা কত পার্সেন্ট সেল দিচ্ছে, তো সেই অনুযায়ী আমরা আসি, তাতে একটু কম পড়ে। ওই ব্লু গেঞ্জিটা আমার বেশ ভালো লাগছিল, কিন্তু দেখলাম কাপড়টা খুব একটা ভালো নয়। আর ওর বাবা আবার আমাকে এই গেঞ্জিটা দেখাচ্ছিল। এখানে আসলে খালি আমার জিনিস কেনার জন্য ব্যস্ত হয়ে যাবে, নিজে একটা জিনিস কিনতে চাইবে না। আর সামনে যেটা জল পড়ছে ওটা একটা এলিভেটর, আর চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে। এই শপিং মলটাতে শুধু মানুষ শপিং করতেই আসে না, যেহেতু বেশিরভাগ টাইমটাতেই বাইরে ঠান্ডা থাকে, তাই শপিং মলের ভেতরেও অনেকেই দেখি বন্ধু বান্ধব নিয়ে এসে এক জায়গায় বসে গল্প করে, আড্ডা দেয়। এই শপিং মলটার জায়গায় জায়গায় খুব সুন্দর করে কাউচ মানে সোফা পাতা রয়েছে, আর অনেককেই দেখি ওখানে বসে বসে সুন্দর গল্প করে, আড্ডা দেয়। বিশেষ করে বয়স্ক মানুষরা এখানে এসে খুব সুন্দর বেশ টাইম কাটায়। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, সেখানে বসা যায় না, তো মানুষজন এই সব শপিং মলে এসেই সময় কাটায়। আর আমরা এসে এখানে কখনোই বসতে পারি না, তার কারণটা হলো শ্রেয়াঙ্ক এক জায়গাতে কিছুতেই থাকে না, ওকে সবসময় স্টলারটা ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, আর একটু দাঁড়ালেই ব্যাস ওর কান্নাকাটি স্টার্ট হয়ে যাবে। আর আমরা এখন এই মলটা থেকে বেরিয়ে আসলাম, এটা নিচের দিকটা মলের আন্ডারগ্রাউন্ডে। এখন আমরা যাচ্ছি ওয়ালমার্টে, আমাদের যে মাসকাবাড়ি বাজার রয়েছে সেইগুলো করব। ওয়ালমার্ট থেকে বাজার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো এখানে ঢুকলেই দিশেহারা হয়ে যাই, কি নেব কি নেব না সমস্ত কিছু ভুলে যাই। তো এবার থেকে ভাবছি একটা লিস্ট বানিয়ে নিয়ে আসবো, না হলে প্রচণ্ড একদম মাথা পাগল করার মতন অবস্থা হয়ে যায়। কারণ এত জিনিস চারিদিকে, মনে হয় সবই নিয়ে নিই। প্রথমে ঢুকেই আমি অ্যাপেল নিয়ে নিলাম, আর এখানে অ্যাপেল বিভিন্ন ধরনের পাওয়া যায়। আসলে বাইরের দেশ থেকে যেহেতু আনানো হয় সমস্ত কিছু, তাই ভ্যারাইটিগুলো অনেক রকমের থাকে। আর এখানে অ্যাপেলও প্রচুর সস্তা, আমাদের দেশের থেকে তো অবশ্যই সস্তা, তবে এদেশে সমস্ত কিছু এলবিতে হিসেব হয়, আর 1 এলবি মানে আমাদের দেশের 400 গ্রাম। খুব বড় বড় প্যাকেটের যে জিনিসগুলো থাকে সেগুলো একমাত্র কেজিতে থাকে, বাকি তাছাড়া সমস্ত কিছু এলবিতেই আপনাকে হিসাব করে নিতে হবে। আর এই দিকটায় ছিল ফ্রোজেন আইটেম, দুটো ফ্রোজেন প্যাকেট নিয়ে নিলাম, সৌম্য ভালোবাসে এগুলো খেতে। আর এখন যে দিকটায় যাচ্ছি সেদিকটায় পুরোটাই মাংস রাখা আছে, বিভিন্ন ধরনের মাংস আছে এদিকটায়। তবে আমরা যেহেতু চিকেন খাই তাই চিকেনের এই লেগ পিসগুলো নেব। চিকেনের মধ্যেও আপনি যেরকম মাংস চান সেই রকম মাংস পেয়ে যাবেন, গোটা মুরগি থেকে শুরু করে লেগ পিস, বোনলেস, উইথ বোন সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর সামনের থাকটায় দেখুন বিভিন্ন ধরনের মাংস রাখা রয়েছে। আমি নিজেও জানি না যে কত রকমের কি কি জিনিস ওখানে রাখা রয়েছে, আসলে কখনো আমি দেখিনি, কারণ নেওয়ার প্রয়োজন হয় না, তাই আর দেখিও নি। আমরা তো এখান থেকে মাংস নিলে শুধু ওই লেগ পিসের ট্রেটাই নিই, আর সেরকম কিছু নেওয়া হয় না। আর ওই যে সামনে দেখছেন এইদিকে যে মাছের কাউন্টারটা, ওটা নতুন খুলেছে। আমি যখন প্রথম এসেছিলাম ওয়ালমার্টে তখন এটা ছিল না,
সমস্ত রকম সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে। আর এখন যে জিনিসটা নিচ্ছি সেটা ছাড়া আমার একটা দিনও চলে না, বলতে পারেন এটা আমার একটা প্রিয় জিনিস, সেটা হলো এই দুধের জার। কারণ সকালে দুধ চা না খেলে আমার দিনই শুরু হয় না। এই মোটামুটি 2টো জার নিয়ে নিলে আমার 2 সপ্তাহ আরামসে চলে যায়। একটা ডিমের ট্রে বাড়িতে রয়েছে, তাই ওর বাবা একটা ডিমই নিল, তা না হলে আমাদের সবসময় 2টো ডিমের ট্রেই নেওয়া হয়। আসলে বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে ডিমটা দেখবেন বেশি লাগে। আর আমার বড় ছেলে তো সবসময় ডিমের পোকা, মাছ একদমই খায় না, ওর জন্য সবসময় ফ্রিজে ডিম রাখতে হয়। আর এদিক থেকে একটা ফ্রোজেন মটরশুঁটির প্যাকেট নেব, আর একটা মিক্স ভেজিটেবলেরও প্যাকেট নেব। এই দুটো জিনিস আমার ঘরে থাকলে সকাল বিকেলে টিফিন বানানো খুব সহজ হয়ে যায়। এই ভেজিটেবলের প্যাকেটটা আমি নিয়েছি, এর মধ্যে ব্রোকলিটা নেই, ব্রোকলির প্যাকেটটা নিইনি। সৌমুর বাবা গিয়েছে এদিকে একটা হেডফোন দেখতে। আর এই জায়গাটাতেই সমস্ত রকম ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায়। ওয়ালমার্টের কয়েকটা সিস্টেম আমার ভীষণ ভালো লাগে, তার মধ্যে যেটা হলো এই উপরে সুন্দর করে লেখা থাকে কোথায় কি পাওয়া যাবে, তো আপনাকে বেশিক্ষণ খুঁজতে হয় না। মোটামুটি আমাদের শপিং প্রায় কমপ্লিট, এখন বিলিং করতে হবে। ওয়ালমার্টে বিল করার জন্য এইরকম সেলফ চেকিং মেশিন রয়েছে, আপনাকে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। আপনি নিজেই চাইলে এই মেশিন দিয়ে আপনার জিনিসপত্র স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবেন। এর জন্য আপনাকে আর আলাদা করে লাইন দিতে হয় না, যে মেশিনটা খালি থাকবে আপনি সেখানে গিয়ে বিল করে নিতে পারবেন। আমাদেরও বিল করা হয়ে গেছে, আজকে আমাদের টোটাল বিল হয়েছে $146, আর 5 টাকা ছাড় দিয়েছে, ওই $140.99 হয়েছে। তো ওই মোটামুটি ধরুন ইন্ডিয়ান মানি হিসেবে 8,400 টাকা মতন বিল হয়েছে। আর এত জিনিস নিয়ে তো আর বাসে যাওয়া যাবে না, এর জন্য উবের বুক করতে হবে। তাই আমরা আবার একটু উপরের দিকে আসলাম। এই যে এটা উপরের দিক, ওয়ালমার্টের লোগো লাগানো রয়েছে, এখান থেকে আমরা উবের ধরে এখন বাড়ির দিকে রওনা দেব। আর বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড হাওয়া দিচ্ছে। ওর বাবা গাড়ি বুক করেছে, কিন্তু দেখাচ্ছে 5-7 মিনিট একটু দেরি হবে গাড়ি আসতে। এখানকার দোকানপাটগুলো এত দূরে দূরে থাকে যে আপনার যদি একটা নিজস্ব গাড়ি না থাকে তাহলে খুব অসুবিধা হয় এই জিনিসপত্র নিয়ে। তাই এখানে যারা পড়তে আসে বা কাজের সূত্রে আসে সবার আগে এসে একটা গাড়ি কেনে। আর আমার হাজবেন্ড তো গাড়ি চালাতে জানে না, যার জন্য আমাদের এই অসুবিধাটা হয়ে যাচ্ছে। আর এদিকে শ্রেয়াঙ্কে কার সিটারে বসাতে গিয়ে ওর ঘুমটাই ভেঙে গেছে। এখানে তো বাচ্চাদেরকে কার সিটারে করেই নিয়ে যেতে হয়, যদি আপনার কাছে কার সিটার না থাকে তাহলে গাড়িতে অ্যালাউই করবে না। আর আমরা যেহেতু বাস আর উবের দুটোই প্রয়োজন অনুসারে ব্যবহার করি, তাই বাড়ি থেকে বেরোনোর সময় সবসময় মনে করে শ্রেয়াঙ্কের এই ট্রাভেল সিটারটা সঙ্গে করে নিয়ে যাই। আর আমরা প্রায় বাড়ির কাছাকাছিও চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। যদি আমার ব্লগটা ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে রেখে দেবেন।